আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই দুনিয়ার যা কিছু আছে রাজত্ব সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ বলতেছেন সব কিছুর মালিক হলো আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই তাকে সামান্য দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আমার ক্ষমতা যাকে চাই তাকে সামান্য কিছু দেই, দেওয়ার পর কি হয় জানো? কেউ বেইজ্জতি হয়ে যায়, কেউ সম্মানী হয়ে যায়। ওয়া তুইজ্জু মান তাশা, আমি কাউকে এমন সম্মান দেই যে সম্মান নিয়ে মানুষ তাকে সম্মান করে। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে শাসক ছিলেন কি ছিলেন না? কথা বলেন, ছিলেন কি ছিলেন না? কিন্তু মানুষ তাকে পছন্দ করেন কি করেন না? ফেরাউন এই জমিনের মধ্যে শাসক ছিলেন, মুসা আলাইহিস সালামও এই জমিনকে মানুষের মাঝে পরিচালনা করেছেন, সুলাইমান আলাইহিস সালামও শাসক ছিলেন। কিন্তু ফিরাউনের নাম মানুষ শুনলেই তাকে বদদোয়া দেয়, মুসা আলাইহিস সালামের নাম শুনলেই দোয়া দেয়, সুলাইমান আলাইহিস সালামের নাম শুনলেই দোয়া দেয়। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও পৃথিবীর মধ্যে শাসক ছিলেন। কেমন শাসক ছিলেন? যে শাসকের নাম শুনলেই সকলেই এক বাক্যে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ক্ষমতা আমি দেই, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তাদের কর্মকাণ্ডের কারণে কাউকে আমি ইজ্জত দান করি, আবার কাউকে আমি বেইজ্জতি দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেইজ্জতি হওয়ার থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। এই জন্য বলেন তো, যদি আমাদের ক্ষমতাকে ঠিক পথে চালাই তাহলে ইজ্জত পাবো না বেইজ্জতি হবো? ভাই আরো জোরে বলেন, সম্মানিত হবো না বেইজ্জতি হবো? যদি আল্লাহর পথে আপনার ক্ষমতাকে চালাইতে পারেন তাহলে মনে রাখবেন আপনার নাম আজকে নয়, আপনি মরে যাবেন। এই এলাকার যদি মেম্বার ভালো হয়, এলাকার যদি চেয়ারম্যান ভালো হয়, এলাকার যদি এমপি ভালো হয়, আপনি ভালো কাজ করবেন, আজকে নয় 20 বছর পরও আমাদের সন্তানরা আপনাদের নাম ঘোষণা করে বলবে যে এই এলাকায় একটা মেম্বার ছিল, একটা চেয়ারম্যান ছিল, একটা এমপি ছিল, যার মতো আর এমপি হয় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি জালেম হন তাহলে আজকে নয় 40 বছর পর্যন্ত আমাদের নাতিনৎকাররা পর্যন্ত বলবো যে অমুক ব্যক্তি এমন নিকৃষ্ট ছিল, আল্লাহ জানে তার কবরে ওর থেকে বড় বেশি আযাব দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যে যতটুকু ক্ষমতা পাবো এই ক্ষমতার বলে আপনাদেরকে একটা কাজ করতে হবে যে কখনো অহংকারী হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করার